ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমরা সকলেই ভালো আছো, আর আমি খুব 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 ভালো আছি। তো আজকের দিনটা আমি কি বলবো, আমি আমি ভীষণ এক্সাইটেড। ঠিক আছে, তার কারণ হচ্ছে আমি বাড়ি যাচ্ছি, কারণ দুর্গাপুজোয় বাড়ি যেতে পারিনি, টিকিটও পাইনি লাস্ট মোমেন্টে, সেজন্য কালী পুজোয় বাড়ি যাচ্ছি। তো একটু আলাদা এক্সাইটমেন্ট হচ্ছে আমার। তো আমার একটু পরে ট্রেন আছে শিয়ালদা থেকে। তো তোমরা সঙ্গে থাকো, তোমরা দেখতেই পারবে আমি কি করছি। মানে আমার টোটাল জার্নিটা, মানে কলকাতা টু নর্থ বেঙ্গল জার্নিটা তোমাদের আজকে দেখাবো যতটা সম্ভব হবে আমার দ্বারা। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো তাদের সবাইকে বলছি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে দিও, যাতে আমার প্রত্যেকটা ভিডিও আসার সময় তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। তো এখন আমি ছাদে আছি, একটু পরে রেডি হব, রেডি হয়ে বেরোবো, 5টা 5:30টার দিকে বেরোবো, কারণ আমার ট্রেনের টাইম হচ্ছে 7:30। তো একটু তাড়াতাড়িই যাব, কারণ এখন পুজোর সময় অনেক সময় রাস্তাতে জ্যাম থাকতেই পারে, সেজন্য আমি কোনো রিস্ক নিতে চাই না। তো তাড়াতাড়িই বেরোবো। আর একটু মনটা খারাপ করছে, এটা না আমার সব সময় হয়, যখন আমি বাড়ি থেকে কলকাতায় আসি তখন আমার বাড়ি ছেড়ে আসতে ইচ্ছা করে না, আর যখন কলকাতা থেকে বাড়ি যাই তখন মনে হয় কলকাতাতে আর কয়েকটা দিন থাকলে ভালো হতো। তো এই জিনিসটা আমার খুব ফিল হয়। তো কিচ্ছু করার নেই, এখন তো যেতেই হবে। আমার তো মানে কি বলবো, মা বাবা ওখানে ওয়েট করছে, কতদিন পরে মা বাবাকে দেখবো। তো ভীষণ ভীষণ মজা হচ্ছে, বন্ধুবান্ধবদের সঙ্গে মিট করব। তোমরা তো দেখবেই, পুজোর ব্লগ তো দেখবেই। আর সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে, আগের বার আমাদের পাড়াতে পুজো হয়নি, কালী পুজো, কোভিড সিচুয়েশনের জন্য। আর আমাদের ময়নাগুড়িতে সবচেয়ে বড় পুজো হয়, মানে কালী পুজো হচ্ছে খুব বড় করে হয়। তো আগেরবার খুব মিস করেছিলাম, তো এবার পুজো হচ্ছে শুনে আরও বেশি খুশি হয়েছে যে না, এবার ফাইনালি পুজো হচ্ছে। তো এটা খুব আনন্দ লাগছে। আর তোমরাও ভালো করে আনন্দ করো। এখন আর কিছু করার নেই, একটু ছাদে হাঁটি। আর সত্যি সত্যি কথা বলতে, কালী পুজোয় মানে আমি যেখানেই থাকি না কেন, বাড়িতে আমার খুব ইচ্ছে করে যেতে। আমি মানে এই ফার্স্ট টাইম পুজোর সময় আমার বাড়ি ছেড়ে কোথাও থাকতে ইচ্ছা করে না। আমি মানে এই ফার্স্ট টাইম দুর্গাপুজোয় কলকাতায় ছিলাম, টিকিট পাইনি, আরও অন্য অন্য ইস্যু ছিল। তো যাই হোক, কিন্তু মনটা খুব খারাপ ছিল যে বাড়ি যেতে পারলাম না। কিন্তু আমি ভেবেছিলাম না, কালী পুজোয় বাড়ি যেতেই হবে, যে যা খুশি হোক আমাকে যেতেই হবে। তো ফাইনালি আজকে যাচ্ছি, তো বেশ ভালো লাগছে। তো এখন আর বক বক করবো না, ছাদে আমার মোটামুটি ঘোরা হয়ে গেছে। ঘোরা কিছু না, জাস্ট একটু ছাদে হাঁটছিলাম, তাই ভাবলাম ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করি। তো এখন যাই, টুকটাক প্যাকিং বাকি আছে, ওগুলো করে নিয়ে একবার বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। সো গাইজ, আমি বেরিয়ে গেছি, এখন উবের করে শিয়ালদা যাচ্ছি। কি বলবো, তাড়াহুড়া করে আর কি বেরিয়েছি, এখনও মুখটা ধপক ধপক করছে। সে যাই হোক, টাইমলি পৌঁছে গেলেই হলো। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। শিয়ালদায় চলে এসেছে, আর আমার ট্রেনও দিয়ে দিয়েছে। তো এখন আমি ট্রেনে উঠবো, সঙ্গে থাকবো। আমি এখন ট্রেনে উঠে গেছি, দেখতেই পাচ্ছ। একটু পরে ট্রেন ছাড়বে, দেখি কি করি ট্রেনে। গাইস, ট্রেন ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ, ট্রেন ছেড়ে দিয়েছে।
খুব এক্সাইটেড, কাল সকালেই বাড়ি পৌঁছে যাব। তো এখন কিছু করার নেই, ফোনটা নিয়ে হেডফোন কানে লাগিয়ে গান শুনবো আর জার্নিটাকে এনজয় করবো। তো এখন আমরা আছি দক্ষিণেশ্বর, ঠিক আছে, দক্ষিণেশ্বর উপর দিয়েই যাচ্ছি। দেখো এটা হচ্ছে স্কাই ওয়াক, দক্ষিণেশ্বরের মন্দিরে যাওয়ার রাস্তা এটা। আর ওই দিকে দেখা, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, ওইদিকে দক্ষিণেশ্বরের চূড়াটা দেখা যাচ্ছে মন্দিরে। দাঁড়াও, ওই দেখো, ওই দেখো ব্লার হয়ে যাচ্ছে কাছের ভেতর থেকে। তো দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা সবাই। আর এটা গঙ্গা, বালি ব্রিজের উপর দিয়ে যাচ্ছে এখন ট্রেনটা, ওইদিকে দক্ষিণেশ্বর। তো এরপরে মানে বর্ধমান স্টেশনে নামবে। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা। তো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তো ভাবলাম রাতের খাবারটা কমপ্লিট করে নিই, কারণ খাবারটা ঠান্ডাও হয়ে যাচ্ছিল। তো আমি এখানে পুরো ভেজ খাবার খাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো খাবারটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে এসে কথা বলছি। তো গাইস, আমার খাওয়া দাওয়া এখন হয়ে গেছে। তো এখন আমি ঘুমোবো, কারণ আর লাইট ফাইট অফ করে দিচ্ছে। আমি জানি না ঘুম আসবে কি আসবে না, বাট চেষ্টা করি। তো এখন একটা স্টেশনে দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে না, যাই হোক। তো আমি এখন শুই, সকালে কথা হবে একবারে। গুড মর্নিং গাইস। সো গাইস, দেখতেই পাচ্ছ শিলিগুড়ির কাছাকাছি চলে এসেছি। নর্থ বেঙ্গলে মোটামুটি ঠান্ডা পড়েই আছে, চারদিকে কুয়াশা দেখতেই পাচ্ছ। সো গাইস, এখন আমি নিউ জলপাইগুড়ি স্টেশনে আছি, দেখতেই পাচ্ছ। এখানে ফোকাস নিচ্ছে না, দেখতে পাচ্ছ হয়তো। তো আর বাড়ি পৌঁছতে আর মাত্র 1 ঘন্টার মতন লাগবে এখান থেকে। কী বলবো, পুরো পুরো এক্সাইটেড আছি, কারণ এতদিন পরে বাড়ি যাচ্ছি। বাবা ফোন করেছিল, বাবা বললো ফোন করে কোথায় আছিস, তো আমি বললাম যে শিলিগুড়ি পৌঁছে গেছি, একটু পরেই বাড়ি পৌঁছে যাবো। আর একটু আগে একটু চা খেলাম, লাল চা, কারণ সকালে উঠে আমার একদমই কফি বা দুধ চা খেতে ইচ্ছে করে না, সেই জন্য ব্ল্যাক টি খেলাম। আর ওয়েট করছি ট্রেনটা কখন এখান থেকে ছাড়ে। তো ট্রেন এখন এনজেপি থেকে ছেড়ে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। নর্থ বেঙ্গল মানেই চা বাগান,
দেখতেই পাচ্ছ চারপাশে পুরো চা বাগান আছে, আর ট্রেনটাও চা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছে। ভাবলাম আমি একটু শ্যুট করে নিই, তোমাদের দেখাই যে দেখো চারপাশটা কত সুন্দর লাগছে সকালবেলা। তো আমি ট্রেন থেকে নেমে গেছি, দেখতেই পাচ্ছ পুরো এই ব্যাগটা টেনে টেনে ওই পাশ থেকে ওই পাশে যাচ্ছি। এখন অবস্থা পুরো খারাপ, চোখ মুখ দেখেই বুঝতে পারছো ভীষণ টায়ার্ড লাগছে। তখন এখান থেকে নেমে টোটো ধরে বাড়ি যাব, তো তোমরা সঙ্গে থাকো। তো গাইজ আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল দেখতেই পাচ্ছ, খুব এক্সাইটেড। আমাদের ময়নাগুড়িতে সবচেয়ে বড় পুজো এটাই হয়। দাদা ডান দিকে টার্ন নেবেন। তো বাড়ির গলিতে ঢুকে গেছি, তো চলো একবারে বাড়িতে গিয়েই কথা হচ্ছে। তো গাইজ আমি বাড়ি পৌঁছে গেছি, আর ওদিকে দেখছি আমার মা একটু এদিকে আসো, দেখা যাচ্ছে। সবাইকে হাই বলে দাও। হাই, আমার মেয়ে আসতে কতদিন পর। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিব, তারপরে মা খাবার দিবে, খেয়ে দে ঘুম দিব। তো ব্লগটা এত অবধি এন্ড করে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে কি করবে মা? একটা সাবস্ক্রাইব করে দিবে, একটা লাইক লাইক করে দিবে, আর শেয়ার করেও। আর নেক্সট ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।